আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু উল্লেখ করেছেন, তার আরেকটি ইলমের গুরুত্বের উপরে কিতাব রয়েছে। এই দুটো কিতাব থেকে মিলিয়ে আমি 2-4-10টি বয়ান করব, হয়তো যতক্ষণ সময় আছে। যখন খাবার দাবার রেডি হবে বলে দিবেন আমাকে, কিন্তু ইশারা করলেই হবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াফাজলুল ইলমি আলাল মালে ইউলামু মিন ওয়াজুহ, ইলমের যে ফজিলত, শ্রেষ্ঠত্ব মালধনের উপর বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। 1 নম্বর, ইন্নাল ইলমা মিরাসুল আম্বিয়া, ইলম হচ্ছে নবী রাসূলদের সম্পদ, নবী রাসূলদের ওয়ারাসাত, নবী রাসূলদের কাছ থেকে ভাগ পাওয়া। যারা ইলমের ভাগ পেয়েছে তারা কার কাছ থেকে ভাগ পেয়েছে? নবী রাসূলের কাছ থেকে ভাগ পেয়েছে। ওয়াল মালু মিরাসুল মুলুকি ওয়াল আগনিয়া, আর ধন সম্পদ হচ্ছে রাজা বাদশাদের কাছ থেকে পাওয়া, ধনীদের কাছ থেকে পাওয়া, ওদের কাছ থেকে পাওয়া। আপনার বাপ ধনী ছিল, সেই জন্য আপনি কি পেয়েছেন? জমি জায়গা ভাগে পেয়েছেন, টাকা পয়সা ভাগে পেয়েছেন, বুঝা গেছে না? জি হ্যাঁ। অথবা আপনি কোন একটা দলে ছিলেন, নেতাদের দলে ছিলেন, সুতরাং ওই নেতৃত্বের ভিত্তিতে ওই নেতার কাছ থেকে আপনি কিছু ভাগে 5 বছরে খাওয়ার মতো, সারা জীবন খাওয়ার মতো করে ফেলেছেন আপনি। এই জন্য রাজনীতি করা আপনার, বুঝা গেছে? জি। যারা নবীর ওয়ারিস তারা নিঃসন্দেহে শ্রেষ্ঠ, এরা নবীর ওয়ারিস। আর এরা হচ্ছে কাদের ওয়ারিস? যারা নেতা তাদের ওয়ারিস, যারা পয়সাওয়ালা তাদের ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, ওটা বললাম, খাবার রেডি হলে ইশারা করুন। কতক্ষণ লাগবে? 15 মিনিট? আমি 10-15 মিনিট শেষ করি, তারপর নাই প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, শোনেন, ইন্নাল ইলমা ইয়াহরুসু সাহিবাহু ওয়া সাহিবুল মালি ইয়াহরুসু মালাহু। ইলম যদি থাকে তো আপনার ইলমে আপনার সিকিউরিটির কাজ করবে, বোঝা গেছে? আপনার বডিগার্ডের কাজ করবে। আপনার যদি ইসলামের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, রসুলের হাদিসের জ্ঞান থাকে, দুয়ার জ্ঞান থাকে, তাহলে মানুষ শয়তান থেকে, জিন শয়তানের অনিষ্ট থেকে আপনি সুরক্ষিত থাকবেন। থাকবেন না? থাকবেন না? আপনার জানা আছে যে রাত্রে যদি সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে শয়তান আমার কাছে ভিড়তে পারবে না, কাছে আসতে পারবে না। যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত আমানো রসুল থেকে পড়ে শুই, তাহলে কাফাতাহু, সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ বলেন, এইরকম মেলা আয়াত আর হাদিস রয়েছে যেগুলি আপনার কি করে? বডিগার্ডের কাজ করে, হেফাজতের ব্যবস্থা করে। এলেম যার কাছে আছে সে হেফাজতে, শুধু শরীরের হেফাজত নাই, জানের হেফাজত না, আপনার ইমানের। যার কাছে এলেম আছে কখনো ইমান হারাবে না, কারণ জানা আছে যে কোনটাতে ইমান হারিয়ে যায়, ইসলাম হারিয়ে যায়, কোনটাতে বড় পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জাহান্নামে যেতে হয়, হতভাগা হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, জানা আছে তার। যার কাছে এলেম আছে, এলেম তার কি করে? বডিগার্ডের কাজ করে, হেফাজতের কাজ করে। পক্ষান্তরে যার কাছে পয়সা আছে, পয়সা তার সিকিউরিটির কাজ করে, পয়সার জন্য তাকে পাহারা দিতে হয়। বাড়িতে পয়সা আছে রে, 5 লাখ টাকা এনে রেখেছি ব্যাংক থেকে, রে আজকে ঘুমা যাবে না, জেগে থাকবি, ডাকাত টাকাত না আসে। রাস্তায় পয়সা নিয়ে চলছে না রে, সাবধান চললে, না হলে ছিনতাই হলে গেল, ঠিক কিনা? এলিম কেউ ছিনাইতে পারবে? আপনার কলবে, আমার কলবে যদি এলেম থাকে, কোরআন মুখস্থ আছে, কেউ কেড়ে নিতে পারবে? রসুলের হাদিস মুখস্থ আছে, কেড়ে নিতে পারবে? ইসলাম সম্পর্কে জানা আছে, কারো ক্ষমতা আছে, কেড়ে নিতে পারবে? কেড়ে নিতে পারবে না। বরং আমার এলিম আমার সিকিউরিটির ব্যবস্থা করছে, আমার বডিগার্ডের ব্যবস্থা করছে। পক্ষান্তরে যার কাছে পয়সা আছে, পকেটে পয়সা থাকলে কি জানি, দামি একটা মোবাইল তাহলে কি জানি কে যে কেড়ে নিয়ে যায়, রাস্তাঘাটে একাই চলছি, এইসব বসে আছে রে, কি যে হয় বিপদ আপদ, ঠিক না? পয়সা থাকলে বিপদ। পয়সার জন্য আপনাকে পাহারা দিতে হয়, আর এলেম আপনার পাহারা দেয়, এলেম আপনার পাহারা দেয়। খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর হচ্ছে যে ধন সম্পদ খরচ করলে কি হয়ে যায়? 1000 রিয়াল ছিল, 500 রিয়ালের একটা মোবাইল কিনলেন, 500 কমে গেল। আর 500 রিয়ালে একটু আমোদ ফুর্তি করে খেললেন বন্ধু বান্ধব নিয়ে, শেষ আছে আর? কিন্তু এলেম, আজকে আপনাদেরকে 1 ঘন্টা কিছু এলেম দিলাম, আমার কমেছে না বেড়েছে? আমার বেড়েছে, কারণ আরো আমার রিভাইজ হয়ে গেল, আমার রিভাইজ হয়ে গেল। সহজ ভাষায় বুঝাচ্ছি আমি, যাতে বুঝতে পারেন আপনি। আমার রিভাইজ হয়ে গেল। আমি যখন জীবনের প্রথম বছরে শিক্ষক ছিলাম, পড়াইতে তখন ভিতর কাঁপতো। এখন যদি পড়াইতে লাগি তাও কাঁপবে না, যদি বড় আলেম বসে থাকো কাঁপবে না, ঠিক না? তাহলে বুঝে বাড়ছে। এলেম দিলে কি হয়? বাড়ে। এলেম দিলে কি হয়? বাড়ে। এলেমের জাকাত দেন, বাড়বে।
আর পয়সার জাকাত দিলেও বাহ্যিক কমবে, বাহ্যিক কমবে, যদিও জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য, সেজন্য বরকত আল্লাহ দেবেন এই ওয়াদা করেছেন, ওতে কমে না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যদি খরচ করেন, আপনার 3000 টাকা বেতন আর আপনার বাপ মা ছেলে মেনে 3000 মাসে খরচ হয়ে যায়, শেষে মাসের শেষে জিরো, কিছু নাই, ঠিক কিনা, শেষ। কিন্তু এলেম, ছেলে মেয়েকে যত এলেম শিখান আপনি, আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, খুব শিখাচ্ছেন, যত শিখাবেন তত ফায়দা, যত শিখাবেন তত ফায়দা। ছেলে মেয়েকে কোরআন মুখস্থ করতে গিয়ে ওই 12 বছর বয়সে যে সূরাগুলো মুখস্থ করেছি আমার এখন রিভাইজ হয়ে যায়, এমনিতে রিভাইজ হয়ে যায়, কারণ বাচ্চাকে পড়ে থেকে ওর কাছ থেকে শুনতে গিয়ে আমার আবার আরেকবার রিভাইজ হয়ে গেল, হলো না, হলো না? জি হ্যাঁ। তো এলেম দিলে বাড়ে আর পয়সা খরচ করলে কমে। 4 নম্বর, পয়সাওয়ালা যদি মারা যায় তো পয়সা ওর সাথে সাথে কবরে চলে যায়, তাই না? যাবে না? যাবে না? রাজারা যে মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী মারা যাচ্ছে, রাষ্ট্রপতি মারা যাচ্ছে, হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় বড় ধনীগুলো মারা যাচ্ছে, পয়সাগুলো কবরে যায়? যায় কি? যায় না, পয়সা থেকে যায়। পয়সা কি হয়? কার জন্য থাকলো এগুলো পয়সা? যেগুলো জমা করেছিল অন্যরা নিয়ে গেল। পয়সার ওপর মারা গেলে ছেলে মেয়েদের নজর পয়সার ওপর। এই কোথায় দেখতো রে, কয়টা এটিএম আছে আমার বাপের রে, অনেকগুলি ব্যাংকে তার খাতা ছিল, কোথায় এটিএম গুলো আর কোথায় আছে, এই নিয়ে তখন ভাই ভাই কাড়াকাড়ি শুরু হয়ে যায়, যে যেটা এটিএম কার্ড নিতে পারে। ওই যে আমার চোখের সামনে এরকম মেলা ঘটনা জানা আছে। মারা গেছে পয়সাওয়ালা মানুষ, এখন দুটো তার স্ত্রী ছিল, এক স্ত্রী একটা লুকিয়ে রয়েছে এটিএম, আর এক স্ত্রী আর গুলি কই, আর গুলি কই, আর এটিএম কার্ড গুলি কোথায়, তুমি একাই নিয়ে যাবে, এই শুরু হয়ে গেছে কাড়াকাড়ি। বুঝতে পেরেছেন? তো যখন মানুষ মারা যায় তখন খালি হাতে যায়। বাদশাহ হারুন রশিদের যখন ইন্তেকাল হয়, খুব বড় বাদশাহ ছিলেন, বিশাল রাজত্ব, একেবারে চীন থেকে শুরু করে স্পেন পর্যন্ত রাজত্ব, একবারে আলজেরিয়া, তুনিসিয়া, এই বিশাল রাজত্ব, এত বড় রাজত্ব আজকাল কোনো দেশে নাই। তো এই ছিল মুসলিম খেলাফত আব্বাসী আমলে। তিনি বললেন, যখন আমি মারা যাব এক কাজ করি, আমার হাতগুলি বাইরে রাখি, খোলা রাখি। কেন এরকম? কেন? কাফনের বাইরে রাখি, যাতে লোকেরা দেখতে পায় যে হারুন রশিদ এত বড় রাজা, বাদশাহ হয়েছে, খলিফা হয়েছে, কিন্তু হাতে কিছু নিয়ে যেতে পারি, খালি হাতে গেছে, খালি হাতে। মানুষ যখন মারা যায় পয়সা তার থেকে আলাদা হয়ে যায়, পয়সা তার সাথে যায় না। পক্ষান্তরে এলেম কিন্তু আলাদা হয় না। আপনি ভাবলেন যে মারা গেল তো এলেম শেষ, হ্যাঁ না, ওর এলেম কিন্তু কেউ নিতে পারেনি, ওর এলেম ওর সাথে চলে গেছে। একজন আলেম যদি মারা যায়, এলেমগুলো রাখা যদি সম্ভব হইতো তো ছেলেমেয়েরা ভাগ বন্টন করে নিত, ঠিক না? ছেলেরা দেখা যাচ্ছে সবগুলি জাহেল, অথচ বাপ ছিল বড় আল্লামা, হ্যাঁ, বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, ঠিক কিনা? যদি এলেম যদি নিজের এখতিয়ারে দেওয়া সম্ভব হইতো তো আবু হানিফার ছেলে সবচেয়ে বড় আলেম হইতো, ইমাম বুখারীর ছেলে সবচেয়ে বড় আলেম হইতো, ঠিক না? এইভাবে যত বড় বড় আলেমরা এসছে এরকমই হইতো না। তো এলেম কি হয়, যে মারা যায় ওর সাথে চলে যায়, ওর সাথে যায়, ওর সাথে গিয়ে কাজে আসে না, আসে না, আসে না, আসে না? কেমন করে আসে? হ্যাঁ, এলেমটা তার 1 নম্বর আমল। নামাজের আগে, ইমানের আগে কিন্তু তার এলেমের আমল। আল্লাহ বলছে ইকরা, পড়ো, কোরআনের হুকুম পালন করেছে। আল্লাহ বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহার জ্ঞান অর্জন করেছে। সুতরাং তার এটা প্রথম আমল, এই আমল তার সাথে কিন্তু গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন মারা যায় তখন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মাইয়াতের পিছনে পিছনে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। হ্যাঁ, ফায়ার যে ইসনানে ওয়াবকা ওয়াহিদ, 2টো ফিরে চলে আসে, যায় কবর পর্যন্ত আর ফিরে চলে আসে, আর একটা বাকি থাকে। বোঝা গেছে? কি কি ফিরে আসে? ইয়ার যে আহলুহু মালুহু, যে পরিবার পরিজন, ছেলেরা গিয়েছিল, ভাই বেরাদর গিয়েছিল, বাপ গিয়েছিল, কাফন দাফন করে মাটি দিতে, মাটি দিয়ে ফিরে চলে আসলো তারা, না থাকবে কবর কাছে? থাকবে না কেউ। আর মাল, ওখানে মাল সম্পর্কে ভাষ্যকাররা বলেছেন মাল মানে ওকে যে খাটলি দামি একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে গেছিল, ঠিক না? তো ওটাও ফিরে চলে আসলো। মাইয়াতকে কবরে নামিয়ে দিয়ে খাটটা, দামি খাট হইলো, ফিরিয়ে নিয়ে চলে, দামি চাদর দিয়ে ঢাকা ছিল, ওটাও ফিরিয়ে নিয়ে চলে আসলো। ওয়াবকা আমালো, তার সাথে কি বাকি থাকলো? ওর কর্মটা শুধু বাকি থাকলো। কর্ম হচ্ছে এলেম অর্জন করেছে, আলেম ছিল, জ্ঞান অর্জন করেছে। কর্ম হচ্ছে সে ইমান নিয়ে এসেছে, ইমান। কর্ম হচ্ছে তার 5 ওয়াক্ত নামাজ। কর্ম হচ্ছে তার রোজা, হজ, যাকাত ইত্যাদি, ওগুলো শুধু ওর সাথে থাকলো, ওগুলো থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলেম সম্পর্কে শুনে, সহিহ মুসলিমের হাদিস, এজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, ডিউটি বন্ধ, ঠিক না? মারা গেছে, ডিউটি বন্ধ, ঠিক কিনা?
খাওয়া দাওয়া বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, নামাজ পড়া ওটাও বন্ধ, ঠিক না? রোজা রাখা মারা গেছে বন্ধ, বক্তব্য করা মারা গেছে বন্ধ, হবে না? হবে না? দুনিয়ার সব আমল বা দিন দুনিয়ার সব কাজকর্ম কিন্তু বন্ধ। এখন কাজ শেষ, কাজ করা সব শেষ, ফিনিশ। এখন বদলা, আল্লাহর কাছে বদলা পাবে। বদলার জগৎ শুরু হয়ে গেছে মওতের সাথে সাথে। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল, তিনটা কাজ চলতে থাকে, ওর সাথে যায়। সাদাকাতিন জারিয়া, যদি এমন দান করে থাকে যেই দানের ফলাফল এখনো চলতে আছে। এটা গরিবকে বাড়ি করে দিয়েছেন, ওই বাড়িতে গরিব বসবাস করছে। একটা মসজিদ তৈরি করে দিয়ে সৌদি আরবের মতো, যেমন বড় বড় এখানে পয়সা হলো আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি, বাপের নামে মায়ের নামে মসজিদ ওয়াকফ করে যায়, মসজিদ তৈরি করে যায়। দেখেন 100-200 বছর 500 বছর মসজিদ থাকে, কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, এই নেকি কিন্তু চলতে আছে, আছে না নেই? হ্যাঁ, এইরকম যে কোনো কাজ। আপনি একটা নলকূপ দিয়ে গেছেন একটা গরিবের বাড়িতে, যতদিন পানি খাচ্ছে আপনার কিন্তু নেকি পৌঁছে, মারা গেছেন আপনি, কিন্তু আপনার ওই নলকূপ থেকে, আপনার ওই কুয়া থেকে, আপনার যে কোনো ভালো কাজ এরকম করে গেছেন, ওদের থেকে সে ফায়দা পাচ্ছে, সেই জন্য আপনিও নেকির ফায়দা পাচ্ছেন। সাদাকাতুন জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা জ্ঞান অর্জন করেছিল যা থেকে লোকেরা লাভবান হচ্ছে। একজন আলেম ছিলেন, আর সেই এলেমগুলি প্রচার করে গেছেন, 10টা ছাত্র মানুষ করে গেছেন, বেশ কিছু লোককে বেনামাজিকে নামাজি বানিয়ে গেছেন, বেশ কিছু লোক শিরিক বিদআত করতো তাদেরকে তওবা করিয়ে গেছেন, সহিহ ইসলাম শিখিয়ে গেছেন। লোক মারা গেছে কিন্তু কবরে তার নেকি পৌঁছিতে আছে, পৌঁছিতে আছে। ইলমিন ইউনতাফাউ, যেই এলেম দিয়ে মানুষের ফায়দা হয় সেই এলেম কবরেও যায়, তার সাথে নেকি চলতেই থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান যদি আপনি রেখে যান, আপনার জন্য দোয়া করতে থাকে, আপনি মারা গেলেও ওই নেক সন্তানটা কাজে আসবে। তাহলে বেনামাজি সন্তান কাজে আসবে না, মূর্খ সন্তান কাজে আসবে না। আপনাকে আল্লাহ শিখাইতে হবে, রাসূল শিখাইতে হবে, আল্লাহর দ্বীন শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। এইরকম যদি আল্লাহর বান্দা আপনার ছেলে মেয়েকে বানিয়ে যেতে পারেন, তাহলে এই ছেলে মেয়ে কাজে আসবে। যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, অথবা নিজের ভাষা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, এই ছেলেটা কাজে আসবে আপনার। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে মানুষ মারা গেল এলেম কাজে আসে, পয়সা কাজে আসে না। 5 নম্বর, এলেম যদি অর্জন করেন তাহলে আপনি সত্যের সাক্ষ্য প্রদানকারী হতে পারবেন। আল্লাহ আলেমদেরকে, জ্ঞানীদেরকে সত্যের সাক্ষী বলেছেন, যারা সত্যের সাক্ষী দিয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে থাকে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18 ইরশাদ করে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ প্রথম সাক্ষী। কিসের সাক্ষী? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সত্য মাবুদ নেই, এটা প্রথম আল্লাহ সাক্ষী দিচ্ছেন। 2 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অসংখ্য ফেরেশতা, সব ফেরেশতা সাক্ষী দিচ্ছেন। 3 নম্বরে ওয়া উলুল ইলমে, যারা জ্ঞানী আলেম তারা সাক্ষী দিচ্ছেন। কায়িমান বিল কিসত, ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় সঙ্গত ভাবে তারাই সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ সাক্ষী দেন আল্লাহর একত্বের, তৌহিদের, ফেরেশতারা সাক্ষী দেন, আর যারা জ্ঞানী আলেম ওহির জ্ঞান যারা রাখে তারা তৌহিদের সাক্ষ্য প্রদান করে থাকেন। পয়সাওয়ালা সম্পর্কে আল্লাহ বলেননি যে দুনিয়ার ওই ব্যক্তি বড় ধনী ছিল, সৌদি আরবের অমুক সবচেয়ে বড় ধনী ছিল, সেজন্য সে আমার সাক্ষী, না, তাকে সাক্ষী বলেননি। কিন্তু একটা গরিবও যদি হয়, একবার খেতে পাচ্ছে আর একবার খেতে পায় না, কিন্তু ভালো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তাকে আল্লাহ পাক তার ওয়াহদানিয়াতের লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানকারী বলেছেন। 6 নম্বর, এলেমের ফজিলত পয়সার ওপর বলছেন যে পয়সা আল্লাহ মুমিনকেও দেন, কাফেরকেও দেন। সৎ লোকের কাছে পয়সা আছে, অসৎ লোকের কাছে পয়সা আছে, ঠিক না? অনেক সময় অসৎ লোকের পয়সা বেশি, পাপীদের কাছে পয়সা বেশি। পক্ষান্তরে আল ইলমুন নাফি, উপকারী এলেম একমাত্র মুমিন হাসিল করে, কাফের পায় না। কাফের কাছে আল্লাহর জ্ঞান নেই, রসুলের জ্ঞান নেই, দিন ইসলামের জ্ঞান নেই, সুতরাং মরে গেলেই তার সব শেষ, আযাব শুরু, মরে গেলেই তার আযাব শুরু। পক্ষান্তরে একজন মুমিন মানুষ যদি তার কাছে সহিহ এলেম থাকে, তাহলে সে দুনিয়াতেও না খেয়ে মরেনি, আর মানিজ্জত পেয়েছে, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবেন। পয়সা অসৎ লোকের কাছেও থাকে, কিন্তু এলেম অসৎ লোকের কাছে আসে না। 7 নম্বর, এলমের ফজিলত, আলেমের মুখাপেক্ষী রাজাধিরাজাও, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত বড় ধনী লোকেরা হোক, তাদেরও মাসলা জানান মাঝে মাঝে প্রয়োজনে, যদি মুসলিম হয়ে বাঁচতে চায়। না, জানতে হয় না? আলেম ছাড়া চলতে পারবে? আলেম ছাড়া চলতে পারবে না।
ওর কাছে মাসলা জানতে হবে, ওকে যেইভাবে জানুক না কেন, কিন্তু ওকে আলেমের শরণাপন্ন হইতেই হবে। পক্ষান্তরে পয়সাওয়ালার কে মুখাপেক্ষী? আরে আমার মাসিক বেতন যদি আমার দিয়ে চলে যায় সংসার, আমি কারো কাছে দ্বারস্থ হব না, ঠিক কিনা? আমার আলহামদুলিল্লাহ যা দিতে চলে যাচ্ছে, আপনার কাছে কেন বা ধার চাইতে যাব? আর আপনার কাছে কেন আমি ভিক্ষা চাইতে যাব? তাহলে ভিক্ষা কে চায়, ধার কে চায়? যেই ব্যক্তি অভাবী, দুর্গত, যার শোচনীয় অবস্থা, আর্থিক অবস্থা শোচনীয়, সে মুহতাজ, মুখাপেক্ষী পয়সাওয়ালার। আর আলেমের মুখাপেক্ষী আমির, গরিব, সকলে মুখাপেক্ষী। আলেম ছাড়া কেউ চলতে পারবে না। আমাদের কাছে যেমন গরিব 300 টাকা বেতনের লোকও মাসলা জিজ্ঞেস করে, তেমন যাদের কোটি কোটি টাকা, আপনি ভাবতেই পারেন না, তাদেরও মাসলা জানার প্রয়োজন হয়ে যায় যে আমি এটাতে কি করব। হ্যাঁ, বিশেষ করে হজের সময় দেখতে পাবেন যে হজ করতে এসছে, গরিবও এসছে, ক্লিনারও হজ করতে এসছে, আর বড় রাজা ধীরাজা হজ করতে, সবাইকে মাসলা জানতে হয়, আলেমের মহতাজ হইতে হয়। হয় না? হয় না? যে যাকে পায় ওকে জিজ্ঞেস করে, কিন্তু আলেমের কাছে যেতে হয়, আলেমের কাছে যেতে হবে। শেষ করবো নাকি? হ্যাঁ, খালাস, হ্যাঁ, রেডি? আচ্ছা, ঠিক আছে। পয়সা, শুধু যদি পয়সা হয়, জ্ঞানবিহীন, ইসলামের জ্ঞানবিহীন যদি পয়সা হয়, তো মানুষ অহংকারী হয়ে যায়। পয়সাতে বেলুনের মতো ফুলে যায়। পয়সা বেশি হলে কি হয়ে যায়? অহংকার চলে আসে। কিন্তু সত্যিকার যদি ওহির এলেম থাকে, তো কখন অহংকারী হবে না। তাহলে যে সব আমাদের সমাজে আলেম আছে কিন্তু অহংকার দেখায়, সে আসলে আলেম হতে পারে না, এলেম মোতাবেক আমল করে না। কারণ মানুষ যখন আলেম হয়, জ্ঞানী হয়, তখন ঝুঁকে যায়। আম গাছ দেখেছেন তো, লিচুর গাছ, ফল যখন থাকে তখন ঝুঁকে যায়, আর যখন ফল থাকে না তখন ডালগুলো উপর দিকে থাকে। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে উপকারী গাছ যখন ঝুঁকে, আর যেই গাছে এখন উপকার নেই সেই গাছ ওপর দিকে ডাল উঠে থাকে, ঠিক তেমনি যার কাছে উপকারী এলেম আছে সে ঝুঁকবে, নমনীয় হবে, তাওয়াজু খাকসারি আসবে, সে বিনয়ী হবে। এ হচ্ছে আলেমের গুণ। পক্ষান্তরে পয়সা, আরে আমার সামনে কথা বলার কি আছে, আবার আমি সমাজপতি, হ্যাঁ, আমার মতো আছে কে? অহংকার ডুববে। এলম হাসিল করলে জান্নাতের রাস্তায় চলা যায়, বাকি পয়সা দিয়ে জান্নাতের জামানত পাওয়া যায় না। পয়সা দিয়ে যে জান্নাতের আপনি গ্যারান্টি নিজে পাবেন তা পাবেন না, কিন্তু এলম যদি হাসিল করেন তো জান্নাতের রাস্তায় আপনি আছেন, এতে কোনো সন্দেহ নেই। ধন সম্পদ যখন মানুষের কাছে হয় আর তার আসক্ত হয়ে যায়, পয়সাকে যদি ভালোবাসে না, সবাই ভালোবাসে, কিন্তু কিছু লোক আছে খুব বেশি ভালোবাসে, পয়সা ছাড়া চলতে পারে না, যেখানে পয়সা সেখানেও আছে। এইরকম যারা বেশি পয়সার আশেক হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, ওরা পয়সার গোলাম হয়ে যায়। কি হয়? পয়সার গোলাম হয়ে যায়। আর যে যত বড় আলেম হবে সত্যিকার অর্থে, সে তত বেশি আল্লাহর গোলাম হবে, সে তত বেশি আল্লাহর গোলাম হবে। কারণ আল্লাহ সম্পর্কে যত বেশি জানছে, আল্লাহর দিন সম্পর্কে যত বেশি জানছে, রসুল সম্পর্কে যত বেশি জানছে, তত বেশি আল্লাহর গোলামি করছে। পক্ষান্তরে যার কাছে পয়সা, যত পয়সার লোভী হবে, তত বেশি পয়সার গোলাম নিজেই হয়ে যাবে। যদি আপনি পয়সাকে ভালোবাসেন, তাহলে পাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এলেমকে যদি ভালোবাসেন, তাহলে নেকির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি ইসলামের জ্ঞানকে ভালোবাসেন, ইসলাম শিখবো, আমল করব, তাহলে নেকির রাস্তা সহজ হয়ে যাবে। আর পয়সাকে যদি ভালোবাসেন, পয়সা মানুষের সবচেয়ে বেশি পাপে লিপ্ত করে। অভাবের কারণে অল্প লোক পাপ করে, কিন্তু পয়সার কারণে অধিকাংশ লোক পাপ করে। যখন পয়সা ছিল না, বাড়িতে অশ্লীলতা ছিল না, কোন ফিল্মের ব্যবস্থা ছিল না, হ্যাঁ, আর অন্যায় কাজ হইতো না, ভোগবিলাস ছিল না। কিন্তু পয়সা হওয়ার পরে ভোগবিলাসের শেষ নাই, পাপের শেষ নাই, আর জুলম অত্যাচারের শেষ নেই। এই 10 বা তারও বেশি পয়েন্ট এলমের ফজিলত পয়সার উপর বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের এলেমে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমানে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমাদেরকে শিখে তা পালন করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আখিরাত সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন।